ओम नमः भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता चतुर्थ अध्याय ज्ञानयोग। हरे कृष्ण। आज आमरा ज्ञानयोगेर 33 नम्बर श्लोकटी शुनब। श्रेयान् द्रव्यमयादियज्ञात् ज्ञानयज्ञः परन्तप सर्वं कर्माखिलं पार्थ ज्ञाने परिसमाप्यते। अनुवाद। हे परन्तप, द्रव्यमय यज्ञ थेके ज्ञानमय यज्ञ हच्छे श्रेय। हे पार्थ, समस्त कर्मई अवशेषे चिन्मय ज्ञाने परिसमाप्ति लाभ करे। तात्पर्य। এই শ্লোকে কৃষ্ণ বলছেন যে দ্রব্যময় যজ্ঞ যাতে মেটেরিয়ালিস্টিক জিনিস দিয়ে সম্পাদন করা হয় তা হচ্ছে ক্ষণিকের, কারণ সেসব একদিন না একদিন শেষ হয়ে যায়। কাজে দ্রব্যময় যজ্ঞ অপেক্ষা জ্ঞানময় যজ্ঞ হচ্ছে শ্রেয়, যেহেতু তা বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন এবং মাধ্যমে সম্পাদন করা হয় এবং মন পবিত্র হতে সেগুলি সহায়ক হয়। চিন্ময় জ্ঞানই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জ্ঞান। সমস্ত যজ্ঞ করার মেন উদ্দেশ্যই হচ্ছে পূর্ণ জ্ঞান লাভ করা এবং তার দ্বারা এই জড় জগতের যে দুঃখ কষ্ট ক্লেশ এই সব থেকে মুক্তি লাভ করা। তার ফলে ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবায় নিযুক্ত হওয়া যায়, মানে কৃষ্ণ ভাবনামৃত হওয়া যায়। কিন্তু এসব সত্ত্বেও প্রত্যেকটি যজ্ঞেরই একটি নিগূঢ় রহস্য আছে। কাজেই আমাদের যজ্ঞ অনুষ্ঠান করতে হলে সেই রহস্য সম্বন্ধে জানতে হবে। যে যেরকম যজ্ঞ করে তার বিশ্বাস অনুযায়ী সে সেই যজ্ঞের ফল লাভ করে থাকে। যে ব্যক্তি জ্ঞানযজ্ঞের অনুষ্ঠান করে সে জানে যে এই জ্ঞানযজ্ঞই হচ্ছে দিব্যজ্ঞান এবং কর্মযজ্ঞ হচ্ছে অশাশ্বতম, টেম্পোরারি। কাজেই এই মানব জীবনের যে সময়টুকু আমাদের হাতে আছে সেই সময়কে বৃথা কর্মযজ্ঞে ব্যয় না করে জ্ঞানযজ্ঞের দ্বারা পারমার্থিক স্তরে উন্নতির প্রচেষ্টা করা উচিত। যিনি জ্ঞানযজ্ঞের অনুষ্ঠানকারী তিনি জানেন যে জ্ঞানরহিত কর্মযজ্ঞ করা হচ্ছে লৌকিক ক্রিয়া মাত্র এবং তাতে পরমার্থ লাভ হয় না। প্রকৃত জ্ঞান হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত অপ্রাকৃত জ্ঞান। এই জ্ঞানের স্তরে না উন্নীত হতে পারলে অন্যান্য মেটেরিয়ালিস্টিক যজ্ঞ করা হচ্ছে কেবল জাগতিক কার্যকলাপ মাত্র। এই যজ্ঞ অনুষ্ঠান যখন অপ্রাকৃত জ্ঞানময় হবে তখনই তা হবে পারমার্থিক পর্যায়ে। এই যে বিভিন্ন স্তরের মানুষের বিভিন্ন রকম চেতনার ভিত্তিতে যজ্ঞ ক্রিয়াকে কখনো কর্মকাণ্ড বা সকাম কর্ম এবং কখনো জ্ঞানকাণ্ড বা ব্রহ্ম জিজ্ঞাসা বলা হয়। সব কিছুর শেষ পরিণতি হচ্ছে জ্ঞান লাভ করা। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আমরা জানতে পারব তত্ত্বজ্ঞান লাভ করার জন্য গুরুর ভূমিকা কতটা। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।